আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়টা। এই অষ্টম অধ্যায়ের 8-এর 3 অর্থাৎ 8.3 অনুশীলনীর একটা ম্যাথ আমরা অনেকেই বুঝে থাকি না। একটা ম্যাথ বলতে এই টাইপের ম্যাথগুলো অর্থাৎ 8.3 অনুশীলনীর 8 নং এবং 9 নং এ এই টাইপের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা ভাঙানোটা বুঝি না যে ভাইয়া ভাঙাইতে হবে কি করে। তো আজকে ক্লাসটা যদিও লং হয়, তোমরা যদি একটু ভাইয়া ধৈর্য ধরে দেখো ইনশাআল্লাহ বেস্ট কিছু শিখতে পারছো। কারণ আজকে ক্লাসটা দেখার পরে ভাইয়া তোমাকে টানা 4টা ভাঙে দেখাবে এবং একটা ভাইয়া সম্পূর্ণ সমাধান করে দিবে। তুমি যদি ভাঙাইতে পারো আর তোমার যদি বেসিকটা ঠিক থাকে তাহলে ভাইয়া তুমি ইনশাআল্লাহ পুরাটাই পেরে যাবা। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আমরা প্রথমত যে কাজটা করব, আমরা প্রথমত উপরে একটা লিখে রেখেছি 9 এর ক নাম্বারটা। তো তোমার কাজ কি ভাইয়া, প্রথমত আমাদেরকে ভাঙানো জানতে হবে যে কিভাবে ভাঙাতে হয়। তো আমার প্রথমে কি আছে দেখো, cos 9 পাই ভাগ 4 কি আছে ভাইয়া দেখো তো ভাইয়া, একটু যদি এই পাশে সাইড নোট করে যে আছে cos 9 পাই ভাগ 4, তাহলে এইটাকে এখন কেমন করে ভাঙাবো আমার প্রশ্ন। আমার বিশ্বাস তোমরা যদি একটা ভালো মতো শিখো তোমরা বাকিগুলা পারবা। তো cos 9 পাই ভাগ 4 এটাকে কেমন করে ভাইয়া ভাঙাবো। আরেকটা কথা শুরুতেই বলে নেই, অনেকে ইউটিউবে হোক যে কোনো জায়গায় হোক সার্চ দিয়ে আগে ক্লাসের লিমিটটা দেখে যে ক্লাসটা কত মিনিট। অনেকে যখন দেখে যে ক্লাসটা 40 মিনিট 50 মিনিট তখন ক্লাসটা অ্যাভয়েড করে চলে যায়। কিন্তু আমার বিশ্বাস ক্লাসটা যত বড় তার ভিতরে বেসিক ততগুলা। তো দেখো ভাইয়া, তো cos 9 পাই ভাগ 4 এটাকে ভাঙাবো কেমন করে। অলওয়েজ মাথায় রাখবা যে এটার সাথে এটা সম্পর্ক দেখবা যে নিচে আছে কত 4, উপরে আছে 9। কত আছে ভাইয়া 9। তাহলে তুমি প্রথমত কাজ করবা কি জানো, এই 4টাকে এখানে নিয়ে নাও। তুমি একটা বুঝো, তুমি 1 কোটিটা পারবা, একটা শুধু মনোযোগ দিয়ে বুঝো। তাহলে নিচে কি করবা, এই 4টাকে নিয়ে নিবা। এখন এই জায়গায় আগে আপাতত তুমি একটা পাই নেওয়ার চিন্তা ভাবনা করো তো, যে আগে আমার চিন্তা হলো আমি একটা পাই নিলাম। এই জায়গায় পাই 2 পাই 4 পাই 3 পাই পাই ভাগ 2 যে কোনো কিছু নিতে পারো। আমার চিন্তা আমি এই জায়গায় একটা পাই নিলাম, তাহলে আমার নিচে যা ছিল নিচে তাই নিব। তাহলে এখানে একটা 4 নিলাম, এখানে একটা পাই নিলাম। অলওয়েজ মাথায় রাখবা যে এই যে পাইটাকে নিচ্ছ, মনে মনে চিন্তা করবা এই পাই দ্বারা আমি ভাবতেছি যে আমার এই সংখ্যাটা, কি বললাম বলো দেখি, এখানে যে পাই নিবা, মনে করবা এইখানে যেটা আছে ঠিক ততটা পাই এই জায়গায় আছে, এটা মনে মনে চিন্তা করবা। তাহলে আমার এই জায়গায় কত আছে 4, তাহলে এই জায়গায় আমার কয়টা পাই আছে, 4টা পাই। কিন্তু আমাকে লাগবে কয়টা পাই, উপরে দেখো তো আমাকে লাগবে হচ্ছে 9টা পাই। কয়টা পাই লাগবে ভাই আমাকে, এই যে 9টা পাই লাগবে। তাহলে একটু বুঝো, তাহলে নিচে যা ছিল নিচে তাই লিখবো, লিখলাম কোনো সমস্যা নাই। নিচে যা ছিল নিচে তাই লিখলাম। এখন নিচে যা ছিল তাই লিখলাম, এই জায়গায় একটা পাই নিলাম। পাই বলতে কি বুঝাচ্ছি, এইখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা এই জায়গায় নিব। তাহলে এইখানে কত আছে মানে মনে মনে ধরবো আর কি। তাহলে নিচে কত আছে 4, তাহলে এই 4টাকে এইখানে কল্পনা করলাম যে আমার এখানে 4টা পাই আছে। তাহলে এই জায়গায় এখন আমার কয়টা পাই লাগবে দেখো, মোটে তোমার কয়টা পাই আছে, 9টা পাই আছে না, মোটে 9টা পাই। তার মধ্যে তোমার 4টা পাই হয়ে গেছে। এখন তুমি যদি এমনি চিন্তা করো তাহলে আমি এখানে প্লাস দিয়ে 5 পাই দিব। দেখো, পাই প্লাস 5 পাই ভাগ 4 তুমি যদি লসাগু করো, দেখো ভাইয়া তোমাকে দেখাচ্ছি কিন্তু দেখো, তাহলে তুমি যদি এই জায়গায় এখন লসাগু করো, লসাগু কত ভাইয়া, এই যে 4। আর 4 এর নিচে কত আছে 1, 4 দিয়ে যদি 1 কে ভাগ করো 4ই হবে। আর 4 দিয়ে যদি পাইকে গুণ করো তাহলে হচ্ছে এই যে দেখো 4টা পাই, যোগ 4 দিয়ে যদি 4 কে ভাগ করো কত পাবা 1। 1 দিয়ে যদি 5 পাইকে গুণ করো তাহলে কয়টা পাই পাবা ভাইয়া, 5টা পাই। তাহলে তুমি টোটালি কয়টা পাই পাচ্ছ, 9টা পাই ভাগ 4। তাহলে তুমি এই যে তোমার গন্তব্যে চলে গেছো যে 9টা পাই ভাগ 4, 9টা পাই ভাগ 4। কিন্তু আমার টার্গেট অলওয়েজ থাকবে কি ভাইয়া, যে এইখানে সংখ্যাটাকে আমি কমাবো। এইখানে আমি 5 পাই লিখছি, কিন্তু আমি চাইবো যে এর চেয়ে আরো কম আনার জন্য এই জায়গাটাতে। তাহলে আমি এইভাবে না আগাই, একটু যদি অন্যভাবে আগাই, দেখো দেখি এবার আমি কি করব। আমার ফার্স্ট কাজ আমি কি বললাম ভাইয়া, যে আমি এখানে 4টা আগে নিয়ে নিব। আর কি বললাম যে এইখানে যদি একটা পাই নেই, তাহলে এই পাই দ্বারা আমি মনে মনে কি চিন্তা করতেছি, এই পাই দ্বারা আমি মনে মনে চিন্তা করতেছি যে আমার এখানে 4টা পাই আছে, মানে এই সংখ্যাটা এই জায়গায় আছে। এখন তুমি একটু চিন্তা করো তো, এখানে যদি একটা 2 গুণ দিয়ে দেই তাহলে কয়টা পাই হয়ে গেল। আগে থেকে আমার মনে মনে ওই সংখ্যাটা 4টা পাই, এখন হইলো 2টা, তাহলে 4 দুগুণে কত হইলো 8, 8টা পাই। তাহলে এখানে যদি আমি আর একটা পাই নেই, 8টা পাই আর একটা পাই যদি নেই আমি, তাহলে এই যে দেখো আমার 9টা পাই হয়ে গেছে। আর নিচে তো আমার 4 আছেই। দেখছো কত সহজ, আমরা আরো দেখবো, প্যারা নিও না। তাহলে এইখানে এখন আমি কি করব, প্লাস দিব, কারণ কি 4 দুগুণে 8টা পাই আর একটা পাই হচ্ছে ভাইয়া 9টা পাই। দেখো তুমি এখানে লসাগু করো, লসাগু করলে হচ্ছে 4, এই যে লসাগু করলে হচ্ছে 4,
4 দিয়ে যদি 4 দুগুণী কত হয় 8টা পাই, প্লাস 4 দিয়ে যদি 4 কে ভাগ করা হবে 1, 1 দিয়ে পাই কে গুণ করলে হচ্ছে পাই, তাহলে আমরা উপরে পাচ্ছি 9 পাই ভাগ 4। তাহলে বুঝছো এইটাকে ভাঙাবো কেমনে, এটাকে আবার স্কয়ার মনে করিও না, তাহলে এটাকে ভাঙাবো কেমন করে, তাহলে এইখানে আমি কি লিখতে পারি যে হচ্ছে ভাইয়া cos, আমি ব্র্যাকেটে লিখতে পারি হচ্ছে 2 পাই প্লাস পাই ভাগ 4, এটা আমি লিখতে পারি। এই যে ভাঙায় দেখাইলাম। এরপরে দেখো দেখি আমাকে কি দিছে, এরপরে দিছে হচ্ছে cos 5 পাই ভাগ 4, এখানে কত দিছে ভাইয়া cos 5 পাই ভাগ 4। দেখো জিনিসগুলো খুবই সহজ, জাস্ট তোমার মনোযোগ লাগবে, মন আর মগজটা এক জায়গায় দিয়ে দিও ভাইয়ার বোর্ডের মধ্যে, কথাগুলো শুনো। তাহলে তুমি প্রথম কাজ কি ভাইয়া, এই যে নিচে 4 4 নিয়ে নিলাম, এখন তুমি মনে মনে এই জায়গায় একটা পাই চিন্তা করো, পাই বলতে কত, এই সংখ্যাটা, এই সংখ্যাটা কত 4, তাহলে এখানে 4টা পাই আছে, তোমাকে লাগবে কয়টা, তুমি সব সময় এই যে উপরেরটাকে টার্গেট করবা, এইটাকে, এটাকে টার্গেট করবা, তোমাকে কয়টা পাই লাগবে 5টা পাই, তার মধ্যে তুমি এখানে 4টা পাই পেয়ে গেছো, এটা মনে মনে চিন্তা করো, এই পাই বলতে 4টা পাই, তাহলে তুমি 4টা পাই পেয়ে গেছো, তোমাকে কয়টা পাই লাগবে বলে একটা পাই লাগবে, তাহলে এই যে প্লাস একটা পাই, বুঝা গেছে ভাইয়া, তাহলে প্লাস একটা পাই। কি করলাম দেখো, তাহলে আরেকবার দেখাই যদি ভাইয়া, যে হচ্ছে আমরা মনে মনে প্রথমত এখানে একটা 4 কল্পনা করলাম, এই যে এটা এখানে নিব, নেওয়ার পরে এখানে একটা পাই নিলাম, তাহলে এই পাই দ্বারা বুঝাচ্ছি কত, এইখানে যে সংখ্যাটা ওই সংখ্যাটা এই জায়গায় মনে মনে চিন্তা করবো যে 4টা পাই, আমাকে লাগবে কয়টা পাই, আমাকে লাগবে 5টা পাই, তাহলে 4টা পাই প্লাস এই যে একটা পাই, 5টা পাই হয়ে গেল। এখন তুমি লসাগু করো, লসাগু করলে দেখবা তোমার উপরেরটাই চলে আসছে, কেমন করে ভাইয়া, দেখো এখানে যদি লসাগু 4 করো, 4 এর সাথে পাই গুণ করলে হচ্ছে তোমার 4 পাই, প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে পাই কে গুণ করলে পাই, তাহলে কত পাচ্ছি ভাইয়া 5 পাই ভাগ 4। শেষ, এই যে দেখো 5 পাই ভাগ 4, এই যে 5 পাই ভাগ 4, তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি, এই জায়গায় লিখতে পারি প্লাস cos পাই প্লাস পাই ভাগ 4, অনায়াসে আমি লিখতে পারি, পারি না, অবশ্যই পারি। এরপরে কি দিছে দেখো, খুবই সহজ, তুমি যদি একটা পারো ভাইয়া পৃথিবীর সবকিছু তুমি পারবা, একটা পারলে 1 কোটি পারবা। এরপরে দিছে হচ্ছে তোমাকে sin 31 পাই ভাগ 36, 31 পাই ভাগ দিছে হচ্ছে 36, তাহলে একটু চিন্তা করো তো, যে আমার সাইন থাকলো, আমরা হচ্ছে মূল কাজ তো করতেছি এই জায়গায়, তো দেখো তো আমি আগে নিচে কি নিব ভাইয়া, আমি নিচে 36 নিব, এই সংখ্যাটা এখানে নিয়ে নিব। এখন আমি যদি এখানে একটা পাই কল্পনা করি এই জায়গায়, তাহলে এই পাইটা বলতে কয়টা পাই বুঝাচ্ছে, 36টা পাই, মনে মনে এই পাই বলতে বুঝাচ্ছে 36টা পাই। এখন 36টা পাই, কিন্তু তোমাকে, তুমি এখানে কয়টা পাই আছে ভাইয়া 36টা পাই, কিন্তু তোমার উপরে লাগবে কয়টা, লাগবে তো 31টা, লাগবে কয়টা দেখো 31টা, তোমার 36 টাকা আছে, কিন্তু তুমি একজনকে 31 টাকা দিবা, তাহলে তোমার কাছে কয় টাকা থাকতেছে 5 টাকা, তাহলে আছে এই জায়গায় 36টা, কিন্তু এই জায়গায় 31টা, তাহলে তোমাকে কি করতে হচ্ছে বলো তো, 5টা পাই বিয়োগ করে দিতে হচ্ছে। 36টা থেকে যদি 5টা বাদ দাও, তাহলে এই যে 31টা পাচ্ছ। আমার কথা যদি না বুঝে আসে, এরপরে আমরা আরেকটা করব, তখন দেখতে পাবা। তাহলে দেখো দেখি ভাই কি করতেছি, যে এখানে পাই বলতে এই সংখ্যাটা, তাহলে 36টা পাই থেকে 5টা পাই বাদ, 36টা পাই থেকে 5টা পাই বাদ দিলে আমরা এই যে কাঙ্ক্ষিত 31টা পাই পেয়ে যাচ্ছি, কত সহজে। তাহলে ভাইয়া আমরা এখন, তুমি যদি এটা লসাগু করো, দেখো দেখি এই জায়গায় সাইনটা ছিল অবশ্যই, তুমি যদি লসাগু করো দেখো 36, এই যে 36, 36 দিয়ে যদি পাই কে করো, তাহলে 36 পাই মাইনাস 36 দিয়ে 36 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 পাই কে গুণ করলে হচ্ছে 5 পাই, তাহলে 36 থেকে 5 পাই বাদ দিলে হচ্ছে 31 পাই ভাগ 36, এই যে তুমি তোমার রেজাল্টে চলে গেছো 31 পাই ভাগ 36। তাহলে আমি এইটাতে কি লিখতে পারি, প্লাস সাইন, সাইন কি লিখতে পারি ভাইয়া পাই মাইনাস এই যে এটা 5 পাই ভাগ 36, 5 পাই ভাগ, 5 পাই ভাগ হচ্ছে ভাইয়া 36, এই যে লিখে দিলাম। কত সহজ না ভাইয়া, তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। তাহলে দেখো আরেকটা কথা মাথায় রাখবা, যে এই টাইপের গুলাকে যখন ভাঙাবো, দুইটা যদি একই রকম পেয়ে যাও, তখন আর ভাঙানোর দরকার নেই, কারণ ওই দুইটা পরবর্তীতে কাজে আসবে, হয়তোবা কাটাকাটির ক্ষেত্রে, হয়তোবা সূত্রের ক্ষেত্রে আমাদের কাজে আসবে। যেহেতু আমরা এখানে সাইন পাই মাইনাস 5 পাই ভাগ 36 পাইছি, আর এখানে দেখো সাইন 5 পাই ভাগ 36, এই জায়গায় মানে আমাদের মূলত এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের মূলত এই পাই, এই 2 পাই এগুলো উঠে যায়, এগুলার কাজ আছে, কিন্তু এগুলো কি হয়ে যায় ভাইয়া পরবর্তীতে আউট হয়ে যায়। তাহলে এই পাই
পাই 2 পাই এগুলো আউট হয়ে যায়, আমাদের অবশিষ্ট থাকে এই থিটা কোণটা। তাহলে এইখানকার থিটা কোণ 5π/36, এই জায়গায়ও থিটা কোণ 5π/36। এই 5π/36 আমাদের পরবর্তী লাইনে কাটাকাটি অথবা যে কোনো কিছু হবে, যার কারণে আমি শেষেরটাকে ভাঙাচ্ছি না। আমি যখন একটা ম্যাথ ফুল ডিটেইলসে করাই দিব ওইটাতে বুঝতে পারবা। তাহলে আমি এই যে শেষেরটাকে রাখে দিচ্ছি কত ভাইয়া, sin 5π/36। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। আমরা প্রথমকার কাজটা বুঝলাম যে প্রথম লাইনটা কিভাবে ভাঙাইতে হয়। এই ভাঙানো পারলে তুমি শেষেরটা পারবা ভাইয়া। মানে হচ্ছে ভাঙায়, প্রথম থেকে ভাঙায় একদম শেষ পর্যন্ত ওই টাইপের একটা ম্যাথ করে দিবে। আগে আমরা ভাঙানো শিখি। বেসিক যত ঠিক হবে ভাইয়া, উপরে তুমি 100 তলা বিল্ডিং বানাও, কোনো প্যারা নেই। বাট তোমার বেসিক ঠিক নেই, একটু ভূমিকম্প আসলে তোমার একতলা বিল্ডিংটাও 2 তলা বিল্ডিংও ভাঙিয়ে যেতে পারে। এরপরে আমরা 2 নাম্বার ম্যাথটা দেখি। দেখো কি বলছে, 2 নাম্বার ম্যাথে বলছে sin স্কয়ার π/4। স্কয়ারটার আপাতত কোনো কাজ নাই, sin স্কয়ার π/4। দেখো তো, যখন কোনো মেয়েকে এইভাবে পাবা, অর্থাৎ তুমি কিন্তু এটার মান সরাসরি জানো যে π/4 বলতে sin স্কয়ার 45 এর মান বোঝাচ্ছে, এখানে 45 ডিগ্রি। হ্যাঁ, π/4 মানে হচ্ছে তোমার 180/4 করলে এই যে তোমার 45 হয়। তাহলে যখন নরমালি এই টাইপের পাবা যে যেগুলার মান সরাসরি বের করা যায় অথবা যেগুলো একদম সিঙ্গেল লেভেলে, এই লেভেলে আছে, এগুলাকে ভাঙানোর কোনো দরকার নাই। এগুলাকে ভাঙানোর কোনো দরকার আমাদের আপাতত নাই ভাইয়া। তাহলে তার পরেরটাতে যাই। তাহলে এটা যেমন করে আছে তেমন করেই রেখে দিচ্ছি, sin স্কয়ার π/4। কিন্তু এর পরেরটাকে আমাকে ভাঙাইতে হবে। এরপরে কি বলছে দেখো, যে sin স্কয়ার 3π/4, sin স্কয়ার 3π/4। তাহলে এখন তোমার কাজ কি, sin স্কয়ার থাকলো, আমি কিন্তু এই পাশে বুঝানোর ক্ষেত্রে sin স্কয়ারটাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছি। আমার মূল কাজ হচ্ছে 3π/4। তাহলে তোমাকে কি বলছিলাম, নিচে আগে একটা 4 নিয়ে নাও। এই যে নিচে একটা 4 নিয়ে নিছি অলরেডি। তাহলে নিচে একটা 4 নিলাম, এইখানে এখন একটা যদি পাই নেই, দেখো তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই ইউজ করব। তারপর পাইয়ের সাথে 2 গুণ হোক আর 4 গুণ হোক, ওইটা সমস্যা নাই। কিন্তু কিছু কিছু ম্যাথ আছে যেগুলাতে π/2 নিতে হয়। এই জায়গায় ভাইয়া দেখাই দিবে, প্যারা নিও না, ভয় পাবা না। তাহলে এইখানে কি করলাম, নিচে যে সংখ্যাটা ছিল ওইটা এখানে নিয়ে নিলাম, আর এইখানে চিন্তা করলাম কি, যে এই সংখ্যাটাই এই জায়গায়, অর্থাৎ এখানে কয়টা পাই আছে আমাকে বলো দেখি। 4টা পাই আছে। এই জায়গায় কয়টা পাই আছে, 4টা। কিন্তু তোমার তো এই জায়গায় আছে 4টা পাই, কিন্তু তোমাকে লাগবে কয়টা পাই, তোমাকে লাগবে 3টা পাই। তাহলে 4টা পাই থেকে 3টা পাই কেমন করে বানায় ভাইয়া, বলে 4 থেকে তুমি যদি একটা পাই বিয়োগ করে দাও তাহলে তো 3টা পাই পাচ্ছ। তাহলে এই যে 4টা পাই থেকে আমরা এই যে একটা পাই এই যে বিয়োগ করে দিলাম, 4টা পাই থেকে একটা পাই বিয়োগ করে দিলাম, তাহলে তুমি তো এই যে 3টা পাই ভাগ 4 পাচ্ছ। বলে কেমন করে, লসাগু করে দেখি, আমাদের ভুল গেল নাকি। বলে দেখো এই যে 4 লসাগু, 4 এর সাথে পাই গুণ করলে কত, 4টা পাই মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে পাই কে গুণ করলে কত, ওই যে পাই। তাহলে 4টা পাই থেকে একটা পাই বাদ দিলে 3টা পাই ভাগ 4, এই যে 3টা পাই ভাগ 4। তাহলে sin স্কয়ার এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে sin স্কয়ার পাই মাইনাস π/4। আশা করি বুঝে আসতেছে। এরপরে আমাকে কি দিছে দেখো, এরপরে দিছে আমাকে sin স্কয়ার 5π/4। এই 3 এর জায়গায় আমাকে দিয়ে দিছে 5, 3 এর জায়গায় আমাকে কত দিয়ে দিছে, 5 দিয়ে দিছে। তাহলে তোমার কাজ কি, এখানে 4 লিখা, বলে 4 লিখলাম। তাহলে এখানে কত নিবা, একটা পাই নিবা। এই পাই মানে কত, এই 4টা নিচেরটাকে নিচ্ছি সব সময়। তাহলে এখানে পাই বলতে বোঝাচ্ছে 4টা পাই। তাহলে 4টা পাই, কিন্তু তোমার এখানে 4টা পাই আছে, কিন্তু তোমাকে লাগবে 5টা পাই লাগবে। তাহলে কি করবা, পাইয়ের সাথে 4টা পাইয়ের সাথে একটা পাই যোগ করলে 5টা পাই পাচ্ছ। তাহলে আছে 4টা পাই, লাগবে 5টা পাই, তাহলে পাইয়ের সাথে আরেকটা পাই যোগ করে দিলাম। বলে এখন তুমি যদি লসাগু করো দেখো তুমি 5টা পাই পেয়ে যাবা। এই যে লসাগু 4, এই যে 4টা পাই আর প্লাস এই যে একটা পাই, তাহলে হচ্ছে এই যে 5π/4। এই যে তোমার 5π/4 পাই গেলা। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, যে sin স্কয়ার পাই প্লাস π/4। পাইছো? এই যে দেখো sin স্কয়ার π/4, এই যে দেখো sin স্কয়ার π/4, আমাদের দুইটা একই রকম পাই গেলাম। দেখছো কত সুন্দর, কত সুন্দর দেখছো। আচ্ছা, এরপরে শেষেরটাতে কি আছে ভাইয়া, শেষেরটাতে আছে sin স্কয়ার 7π/4। কি আছে, sin স্কয়ার 7π/4 আছে, sin স্কয়ার 7π/4। তাহলে এটাকে যদি আমরা দেখি, তাহলে সাইনটার কোনো আপাতত কাজ করতেছি না, কিন্তু ওই পাশে যখন লিখবো তখন কাজ। তাহলে 7π/4, তাহলে আমার মূল কাজ এখানে 4 দিয়ে দিলাম। এতক্ষণ ধরে কিন্তু 2π এর একটা মনে হয় দেখছো, এখানে আবার দেখতে পাবা 2π এর। তাহলে এখানে একটা 4 দিয়ে দিলাম। তাহলে এখানে যদি একটা পাই দেই, তাহলে এই পাই বলতে কয়টা, 4টা পাই। তাহলে 4টা পাই আছে, আমাকে লাগবে হচ্ছে 7টা পাই। তাহলে আমি কি করতে পারি, এটার সাথে যদি 3 যোগ করে দেই তাহলে আমি 7টা পাই পাবো, পাবো না? আবার আমি আরো একটা কাজ করতে পারি, যে আমার এখানে 4টা পাই হইলো, এখন এখানে তো আমার 3টা পাই হচ্ছে, তাহলে তো আমার আলটিমেট একটা বড় হয়ে গেল।
মানে এখানে 3টা পাই ভাগ 4 মানে 3টা 180 গুণন ভাগ 4। এত বড় নেওয়ার দরকার আছে বলে নাই। আমি চাইলে এটাকে আরো ছোট বানাইতে পারি। কেমন করে ভাইয়া দেখো তো? বলে এইখানে কত 4টা পাই, তাহলে এর সাথে যদি আমি একটা 2 গুণ করে দেই তাহলে কয়টা পাই হলো? 8টা পাই। এখন 8টা পাই থেকে তুমি যদি একটা পাই বাদ দাও তাহলে এই যে 7টা পাই। দেখো তো এটা ছোট হয়ে গেল না? 3 পাই ভাগ 4 এর চেয়ে পাই ভাগ 4 অবশ্যই ছোট না? এটা তো মাত্র 45 ডিগ্রি। আর এটা কত বড়? তোমার ধান্দা, তোমার টার্গেট, তোমার লক্ষ্য থাকবে এটাকে ছোট বানাও, ছোট্ট বানাও। তাহলে কি করলাম? 4 দুগুণে 8, 8টা পাই থেকে একটা পাই বাদ দিলে আমার এই যে 7 পাই ভাগ 4 হবে। তাহলে আমি এটার পরিবর্তে এখন কি লিখতে পারি? যে হচ্ছে sin স্কয়ার 2 পাই মাইনাস পাই ভাগ 4, 2 পাই মাইনাস পাই ভাগ 4। তাহলে এই যে এটাকে দুইটা আমরা করে ফেললাম। এই দুইটা যদি বুঝে থাকো ভাইয়া তাহলে তোমার পক্ষে প্যারা নেওয়ার কিছুই নেই। তুমি ধরে নাও একদম কব লেভেলে শিখে গেছো। এতক্ষণ যদি ক্লাসে মনোযোগ দাও তুমি কব লেভেলে শিখে গেছো। এরপরে দেখো আমরা 9 নম্বরের শেষেরটা করব। তাহলে এখানে কি বলছে? প্রথমেরটা বলছে হচ্ছে ভাইয়া sin স্কয়ার 17 পাই ভাগ 18, sin স্কয়ার 17 পাই ভাগ 18। তাহলে আমার মূল কাজ এতটুকু নিয়ে নিচে কত রাখবো? নিচে রাখবো 18। এই যে নিচে 18। তাহলে এখানে যদি আমি একটা পাই নেই তাহলে পাই বলতে কত? এই যে 18টা পাই। তোমাকে লাগবে কয়টা? 17টা। তাহলে তুমি যদি 18টা থেকে একটা বাদ দিয়ে দাও তাহলে কয়টা পাচ্ছ? 17টা পাচ্ছ না? দেখো তো লসাগু করে। এই যে 18, 18 সাথে পাই গুণ করলে 18 পাই মাইনাস 18 দিয়ে 18 কে ভাগ করলে 1, 1 থেকে পাই বিয়োগ করলে পাই। তাহলে কত পাচ্ছ? এই যে 17 পাই ভাগ 18। এই যে 17 পাই ভাগ 18। তাহলে কি করলাম? এই 18টাকে নিচে নিলাম, এখানে একটা পাই নিলাম। পাই বলতে এই সংখ্যাটাকে মনে মনে চিন্তা করতেছি যে এখানে 18টা পাই আছে। তো আমার লাগবে তো ভাই 17টা। তাহলে 18টা থেকে একটা বাদ দিলে কয়টা হচ্ছে? এই যে 17টা পাই। 18টা থেকে একটা বাদ তাহলে 17টা। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমি লিখতে পারি sin স্কয়ার পাই মাইনাস পাই ভাগ 18। পারি না? বলে হ্যাঁ অবশ্যই পারি। এরপরে আগাও। এরপরে কি বলছে ওরা আমাদেরকে? দেখো এরপরে বলছে sin স্কয়ার 5 পাই ভাগ 8, sin স্কয়ার 5 পাই ভাগ 8। দেখো তো একটু নিজে নিজে চিন্তা করে এটা রেজাল্টটা হচ্ছে ভাইয়া কমেন্ট বক্সে জানিও। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করতেছো অবশ্যই এটা রেজাল্টটা তোমরা নিজে একটু করো, অথবা ভিডিওটাকে একটু কাটে সামনের দিকে নিয়ে যায় নিজে নিজে অ্যানসারটা দিও। আর যদি মনে হয় যে পারবো না তাহলে দেখো, তাহলে দেখো 5 পাই ভাগ 8, তাহলে আমি মনে মনে এখানে একটা 8 নিয়ে নিলাম। নিছি? বলে হ্যাঁ নিছি। তাহলে এখানে 8 নিছি, এখানে যদি একটা পাই নেই তাহলে পাই বলতে কয়টা বোঝাচ্ছে? 8টা পাই। তাহলে আমাকে লাগবে 8টা পাই আছে, আমাকে লাগবে হচ্ছে 5টা পাই। তাহলে আমি কি করব? মাইনাস 3 পাই। তাহলে দেখো মাইনাস 3 পাই করলে কি হচ্ছে? 3 পাই ভাগ 8। এটা এখন অনেকেই বলতে পারে যে ভাইয়া এর আগে তো জাস্ট ওইরকম পাই ভাগ 4 অথবা ওই টাইপের বানাইলেন, 3 পাই ভাগ 4। এর আগের ম্যাথটার ক্ষেত্রে 3 পাইটাকে অ্যাভয়েড করে গেলেন কেন? আর এটাতে নিচ্ছেন কেন? এটাতে এই যে পাই ভাগ 8 নিচ্ছি, 3 পাই ভাগ 8, তার পিছনে একটা কারণ আছে। কারণ এই যে দেখো আমার শেষের দিকে একটা আছে ফের 3 পাই ভাগ 8। এই যে আমার শেষের দিকে দেখো আমি এখন করতেছি 2 নাম্বারটা, এই লাইনের 2 নাম্বারটা করতেছি, কিন্তু আমার শেষের দিকে দেখো 3 পাই ভাগ 8 আছে। তাহলে অবশ্যই এদের মধ্যে কোনো কাজ আছে, হয়তোবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, অথবা যে কোনো সূত্র দিয়ে এদের মধ্যে কাজ আছে, যার কারণে আমি এই যে নিচ্ছি। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? নিচে যদি একটা 8 নেই, এখানে যদি একটা পাই নেই, তাহলে 8টা পাই, এখানে 8টা পাই, তাহলে বানাইতে হবে কয়টা? 5টা। তাহলে 8টা পাই থেকে যদি আমি 3টা পাই বাদ দেই তাহলে আমার এই যে 5টা পাই আসতেছে। আশা করি বুঝে গেছে। তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি? sin স্কয়ার পাই মাইনাস 3 পাই ভাগ 8। হ্যাঁ ভাই, কিন্তু শেষের ম্যাথটাতে একদম ফুল দেখাই দিবে যে শেষের ম্যাথটা কিভাবে সলভ করব, একটা বড় ম্যাথ করে দিবে ভাইয়া, ভয় পাইও না। এরপরে কি বলছে আমাকে দেখো দেখি, cos স্কয়ার 37 পাই ভাগ 18। তাহলে আমার মূল কাজ এই জায়গায়, তাহলে আমি নিচে 18 নিলাম। এখন আমি যদি এই জায়গায় পাই নিই, পাই বলতে কত দেখো তো? 18। পাই বলতে কয়টা পাই? 18টা পাই। এই জায়গায় 18 পাই, কিন্তু আমাকে তো বানাইতে হবে 37টা পাই। আমাকে তো বানাইতে হবে 37টা পাই। তাহলে 18-র সাথে এতগুলা যোগ করব, এখন এই মাঝে যতগুলা সংখ্যা আছে এতগুলা সংখ্যা যোগ করে আমি 37টা বানাবো? হ্যাঁ, 18 দুগুণ আমাকে এখন ওইখানে যোগ করতে গেলে 19টা পাই মনে হয় যোগ করতে হবে। হ্যাঁ, 8 9 17 19টা পাই এখানে আমি এখন যোগ করব, এতগুলা সংখ্যা নিয়ে আসবো? কোনো দরকার নাই। কেন দরকার নাই? দেখো তো আমরা যদি একটু শর্ট ভাবে আগাই, যে মাথার মধ্যে যদি একটু চিন্তা করি যে এইখানে তো 18টা নিলাম, তাহলে এখানে পাই নিলে আমার কয়টা পাই হচ্ছে? এখানে পাই বলতে আমার বুঝাচ্ছে 18টা পাই। আমার লাগবে 37টা। তাহলে আমি যদি 18-র সাথে 2 গুণ করে দেই, 18 দুগুণই কত? 36। তাহলে তো এই তো এর কাছাকাছি চলে আসলাম। এখানে কয়টা পাই পাইলে? এখন 36টা, আর ওইখানে আছে 37টা পাই। দেখো তো কত কাছে চলে আসলাম না? কি করতে হলো? খালি এর সাথে একটা 2 গুণ করতে হলো। তুমি চাইলে এর সাথে 50 গুণ করতে পারো, কিন্তু তোমাকে এইটার সাথে একটু কানেক্টেড থাকতে হবে। তাহলে আমি এর সাথে 2 গুণ করলে হলো 18 দুগুণী 36টা পাই। এখন আমি 36-এর সাথে যদি একটা পাই যোগ করে দেই তাহলে এই যে আমার 37টা পাই।
তাহলে আমি এই লাইনটাকে কি লিখতে পারি 2 পাই প্লাস পাই ভাগ 18। তাহলে আমি লিখতে পারি যে cos স্কয়ার 2 পাই প্লাস পাই ভাগ 18। লিখছি? বলে হ্যাঁ লিখছি। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। এরপরে দেখো দেখি, আমরা চাইলে শেষেরটাকে রাখে দিতে পারি ভাইয়া, আমরা চাইলে শেষেরটাকে রাখে দিতে পারি। শেষেরটাকে এমনি রাখে দিব যে cos স্কয়ার 3 পাই ভাগ 8। বলে কেন রাখলেন? দেখো তো, এই যে sin স্কয়ার থিটা 3 পাই ভাগ 8 আর cos স্কয়ার থিটা 3 পাই ভাগ 8 ইকুয়াল 1 লিখতে পারবো। sin স্কয়ার পাই ভাগ 18 cos স্কয়ার পাই ভাগ 18 ইকুয়াল 1 লিখতে পারবো। তাহলে তো আমার এটা রেজাল্ট কত আসবে? 1 1 ইকুয়াল 2। আমি যখন শেষে ভাঙাবো ম্যাথটা তখন লিখতে পারবো যে এই যে sin স্কয়ার থিটা আর এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল 1, যার কারণে আমি শেষেরটাকে ভাঙাইলাম না, কারণ দেখতে পাচ্ছি যে এর মতো আমার আরেকটা আছে, আমার মতো দেখতে আরেকজন আছে দেখেই আমি আর আমাকে ভাঙাইলাম না, আমি তার সাথে বন্ধুত্ব করে নিলাম। তাহলে এটা গেল। এরপরে দেখো শেষেরটা, দেখো এটা 8 নাম্বারের সর্বশেষ নাম্বারটা, 8 এর সর্বশেষ। আমরা এতক্ষণ ধরে 9 এর গুলা করলাম, এটা 8 এর সর্বশেষ। এইখানে আরো একটু বুঝার আছে, ভালো মতো কিছুই নেই, সবচেয়ে সহজ। 13 পাই ভাগ 3 আছে, 13 পাই ভাগ 3। তাহলে আমার মূল কাজ কি? 3 টাকে নিচে নেওয়া, এখানে সাইন ছিল, আমরা আপাতত এটার কোনো কাজ করতেছি না, আমরা ভাঙানোটা বুঝতেছি। তাহলে নিচে কত ছিল? 3 ছিল, এই যে নিচে 3 কে নিলাম। নিছো? বলে হ্যাঁ নিছি। তাহলে এইখানে যদি আমি এখন একটা পাই নেই, তাহলে 3টা পাই হচ্ছে, কিন্তু আমাকে তো যাইতে হবে 13 পাইতে। আমি পাইলাম মাত্র 3টা পাই, কিন্তু আমাকে যাইতে হবে 13 পাইয়ে। তাহলে এখানে কি আমি 10টা পাই যোগ করব? 10টা পাই যোগ করব? না, দরকার নাই। অতগুলা কেন যোগ করব? তোমার তো টার্গেট যে ছোট্ট বানানো। তাহলে দেখো তো, তুমি একটু মনে মনে চিন্তা করো তো, মনে মনে চিন্তা করিও, কাউকে বলিও না। আচ্ছা দেখো, তাহলে 3টা পাই আর এখানে কয়টা পাই? 3টা। তাহলে তুমি একটু মাথায় চিন্তা করো তো, হাই হাই, এর সাথে যদি 4 গুণ দিয়ে দেই, যে 3 4 12টা পাই, 3 গুণন 4 ইকুয়াল কয়টা পাই পেলাম? 12টা পাই। আর এখানে আছে 13টা পাই। তাহলে 12টা পাই এর সাথে যদি আমি একটা পাই যোগ করে দেই, তাহলে এই যে 13টা পাই পেয়ে গেলাম। কত সহজ না? তাহলে 3 4 12, 12 সাথে একটা পাই যোগ করলে কয়টা পাই পেলাম? 13টা। ভাই আবার দেখাই দিচ্ছে যে আমার নিচে 3 ছিল, আমি 3 নিয়ে নিলাম। এরপরে কি করলাম? নিচে 3 ছিল, 3 নিলাম, ঠিক আছে। এখন আমি এই জায়গায় কত নিলাম? পাই। তাহলে 3টা পাই হইলো, আমাকে লাগবে 13টা। তাহলে 3টা পাইয়ের সাথে যদি 4টা পাই গুণ 4 গুণ করি, তাহলে 3 4 12টা, 3 4 12টা লাগবে কয়টা? 13টা। তাহলে 12 সাথে যদি 1 যোগ করো তাহলে 13। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি যে sin 4 পাই প্লাস পাই ভাগ 3, এই যে এটার পরিবর্তে। এরপরে আছে দেখো আমার cos 13 পাই ভাগ 6, এরপরে আছে cos 13 পাই ভাগ 6 cos। তাহলে এইখানে আমার 13 পাই ভাগ 6, তাহলে নিচে 6টাকে নিয়ে নিলাম। তাহলে এইখানে যদি একটা পাই নাও, তাহলে কয়টা পাই হইলো? 6টা পাই, কিন্তু লাগবে কত তোমাকে? 13। তাহলে এইখানে 6টার সাথে তুমি যদি 2টা গুণ করে দাও, তাহলে 6 দুগুণী কত? 12। তাহলে এই যে 13টা লাগবে, এটার সাথে খালি একটা পাই যোগ করে দাও, 6 দুগুণী 12, 12 আর একে 13। তাহলে এই যে দেখো cos 2 পাই প্লাস পাই ভাগ 6, শেষ। এরপরে কি বলছে দেখো, মাইনাস sin 11 পাই ভাগ 6 বলছে। কত ভাইয়া বলছে? 11 পাই ভাগ 6। এই যে 11 পাই ভাগ 6 sin, এখানে একটা মাইনাস ছিল ওই জন্য মাইনাসটা নিছি। 11 পাই ভাগ 6, তাহলে নিচে কত লিখবো? 6। এখানে একটা পাই লিখলে কত হচ্ছে? 6টা পাই। তাহলে আমি কি এখানে 5টা পাই যোগ করতে যাব? এত বড় বানাবো এটাকে? না, ছোট বানাবো। দেখো 6টা পাই আর 5টা পাই তো 11টা পাই হয়, কিন্তু এটা তো বড় হয়ে যাচ্ছে, আমার টার্গেট ছোট বানানো। তাহলে কি করব ভাইয়া? যে এইখানে তো 6টা পাই হইলো, এর সাথে যদি এখন 2 গুণ করে দেই, তাহলে কয়টা পাই হবে? 12টা পাই। তাহলে 12টা পাই থেকে যদি আমি একটা পাই বিয়োগ করি, কয়টা হবে? 11টা পাই। এই যে দেখো এখন কত ছোট হয়ে আসলো না? তাহলে 12টা পাই থেকে যদি একটা পাই বাদ দেই, তাহলে এই যে 11টা পাই। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি 2 পাই মাইনাস পাই ভাগ 6, পাই ভাগ 6। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই দেই, এটা নিয়ে 8.3 এ আরো ম্যাথ পাবা। যদি কখনো cos মাইনাস থিটা থাকে, তাহলে এটাকে লেখা যায় cos থিটা। বলে ভাইয়া কেমন করে? cos মাইনাস থিটা বলতে এই যে চতুর্ভাগগুলো আছে, এই চতুর্ভাগে কিন্তু cos এর অবস্থান আছে 4 নাম্বার চতুর্ভাগে। তো cos মাইনাস থিটা বলতে এই cos এই নিচের ঘরটাতে আসলো। দেখো, তুমি তোমার বাসায় আজীবন ধনাত্মক, কখনো কিন্তু ঋণাত্মক হবে না। তুমি এক আত্মীয়র বাসায় বেড়াতে গেছো, ওই জায়গায় তুমি ঋণাত্মক, cos এই ঘরে ঋণাত্মক, কিন্তু cos ওর বাসায় ধনাত্মক। তুমি আত্মীয়র বাসা থেকে ঘুরে তোমার বাসায় চলে আসবা, তুমি ধনাত্মক। তোমার নিজের বাড়িতে তুমি আজীবন ধনাত্মক। তাহলে cos ওর নিজের বাড়িতে আজীবন ধনাত্মক, হয় একদিনের জন্য থাকুক আর 50 দিনের জন্য থাকুক। তাহলে cos মাইনাস থিটা বলতে বোঝাচ্ছে cos থিটা। তাহলে এই যে cos মাইনাস, এটা বলতে থিটা, cos মাইনাস থিটা। এর পরিবর্তে আমরা এমন লিখতে পারি না যে এটাকে লেখা যায় এরকম cos 5 পাই ভাগ 3, তুমি ওইটা লেখা যা, এটা লেখা যা, এটা লেখাও তা।
বুঝছো? আশা করি বুঝে আসছে। ভাইয়া যখন এই টাইপের ম্যাথ করাবে তখন আরো ডিটেলসে করাই দিবে। তাহলে আমরা এখানে কি করব, খালি জাস্ট 5π/3 কে ভাঙাবো। এই মাইনাস দেখে ভয় পাবো না, এটাই আসল। এই ম্যাথটাকে আমি বলবো অরিজিনাল ম্যাথ, কারণ এইখানে স্টুডেন্টের মাথাটা একটু ঘুরে যায় যে এইখানে মাইনাস আছে এখন কি করব, ভয় পেয়ে যায়। তাহলে 5π/3, যে 5π/3 নিয়ে কাজ করতেছি, তাহলে নিচে কত লিখবো, নিচে লিখবো 3। এই যে নিচে লিখলাম 3। তাহলে নিচে যদি 3 লেখো তাহলে তোমাকে দেখো এখানে কত লিখবো, একটা পাই। তাহলে 3টা পাই হইছে, 3টা পাই হইছে। এখানে আরো তুমি কি চাইলে 2টা পাই যোগ করে দিতে পারো, যে 3টা 2 5টা পাই। তাহলে তুমি এখানে এত বড় বানানোর কোনো দরকার আছে বলে নাই। তাহলে আমি যদি এর সাথে 2 গুণ করে দিই, 3 দুগুণে কয়টা পাই, 6টা পাই। তো 6টা পাই থেকে যদি আমি একটা পাই বাদ দিয়ে দেই, তাহলে তো এই যে আমি 5টা পাই পেয়ে যাচ্ছি। তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি, ওই আমার মাইনাস উঠে গেল, cos 2π - π/3। 2π মাইনাস এই যে দেখো sin π/3 আর cos এই যে π/3 দেখো মিলে গেছে। তাহলে যদি যেহেতু মিলে গেছে, তাহলে আমরা মনে করব যে এদের মধ্যে কোনো কানেকশন আছে, এদের মধ্যে কোনো রিলেশন আছে, কোনো অন্যয় আছে, কিছু না কিছু আছে। না হলে তো ভাইয়া আর এমনি মিলবে না, কিছু না কিছু আছে। হ্যাঁ, তাহলে তো ভাইয়া এমনি মিলবে না। তো আশা করি বুঝে গেছে। যদি না বুঝতে পারো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এখন আমরা করব হচ্ছে ভাইয়া 8 এর গ নাম্বার।